একটা সময় ছিল যখন আমাদের কারোরই নিজস্ব কোনো ফোন ছিল না। মায়েদের বাটন ফোন থেকে বান্ধবীদের খোঁজ খবর নিতাম। একটা মেসেজে কেমন আছিস, কি করছিস লিখে পাঠিয়ে দিতাম। আবার উত্তর আসতো, আমি ভালো আছি, তুই ভালো আছিস, আমি বসে আছি, তুই কি করছিস। শেষ রমজানে রাতে 11:55 থেকে ঈদ মোবারক লিখে বসে থাকা হতো। সবার আগে কে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে। কিছুদিন দেখা না হলেই মিস ইউ লেখাটা যেন কারোরই ভুল হতো না। এসব খুদে বার্তা না মন ভালো করার ক্ষমতা রাখত। ক্লাসে কথা বলতে না পারায় কাগজে লিখে কথা বলতাম। টিফিনের ফাঁকে বন্ধুরা মিলে আড্ডা, হাসাহাসি, মাতামাতি আর খুনসুটিতে ভরিয়ে রাখা হতো ক্লাসরুম। আহা, কত আনন্দের ছিল সেই দিনগুলো। তারপর এসএসসি পরীক্ষার পর অনেক দিন সবার সাথে দেখা হলো না। সবাই সবাইকে বড্ড মিস করতাম। আর এভাবেই কেটেছিল আমাদের মাধ্যমিক জীবন। তারপর একাদশ শ্রেণীতে সবাই ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হলাম। আবার অনেকে একই কলেজে থেকেও দূরত্ব বজায় রেখেছিল বেশ। তখন প্রায় সবারই নিজস্ব ফোন হলো। কেউ কেউ বন্ধুত্ব নিয়ে ফেসবুকে এত এত লেখা লিখত যে সবাই ভাবতো এমন বন্ধুত্ব বুঝি সবার হয় না। আবার কেউ কেউ বলতো, কত দেখেছি এমন বন্ধুত্ব, এসব টিকবে না, এসব ভালোবাসা থাকে না। যারা এমন কথা বলতো তাদেরকে আবার ছাড়াছাড়ি হতো না। ফেসবুকে কেউ স্যাড পোস্ট দিলেই সবাই মিলে তাকে বকাঝকা করতাম। সবাইকে ভালো রাখাই যেন ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। সবই ভালো ছিল, ভালোবাসার কোনো কমতিও ছিল না। কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল। কেউ কেউ তার নিজের প্রেমিককে খুশি রাখতে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। আবার কেউ তার স্বামী, সন্তান, সংসার সামলে আর সময় পাচ্ছিল না। কেউ আবার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কারো ইগো বেড়ে একাকার। কেউ তার নতুন প্রেমিককে নিয়ে ব্যস্ত। কেউ কেউ আত্মসম্মানের পিছে ছুটতে ছুটতে সব সম্পর্ক পিছনে ফেলে গিয়েছে। একটা সময় পর বুঝতে পারলাম আমরা সবাই বড় হয়ে গিয়েছি।